অদ্ভুত হাস্যকর ও আজগুবি ফোন কলে নষ্ট হচ্ছে জাতীয় জরুরি সেবা 999-এর মূল্যবান সময়। কেউ ফোন করে বান্ধবী বা বউচান, কেউ আবদার করেন টাকা, কেউ বা ফোন করেন কথা না শোনা বাচ্চাকে পুলিশ আঙ্কেলের ভয় দেখাতে, কেউ বা করেন গল্প করার আবদার। হিসাব বলছে জাতীয় জরুরি সেবার 57% কলেই মিলছে এমন অদ্ভুত সব আবদার। অযাচিত এসব কলের কারণে সত্যিকারের বিপদে পড়া মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটির কর্মীদের। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। যে কোনো বিপদে কারো সাহায্য, এমনকি কারো জীবন বাঁচাতে কাজ করে আসছে জাতীয় জরুরি সেবার ফোন 999। রাজধানী আব্দুল গনি রোডে সপ্তাহে 7 দিনের 24 ঘন্টা সারা দেশের মানুষকে বিপদে আপদে সাহায্য করতে 100টি ডেস্কে সারাক্ষণই ফোনে সাড়া দিচ্ছেন 450 কর্মী। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, সহযোগিতা পেতে এক চাপুন। ফর ইংলিশ প্রেস 2। পাশের বাসায় একজন বৃদ্ধ মহিলা ছিল, তো হঠাৎ দেখলাম বৃদ্ধ মহিলাটা চিল্লাচ্ছে। তৎক্ষণাৎ যেটা মাথায় আসলো 999 আমরা ফোন দিয়েছিলাম। তো 999-এ ফোন দেওয়ার পর পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করলো, অ্যাড্রেস জিজ্ঞাসা করলো, কী কারণ বৃত্তান্ত সব কিছু জিজ্ঞাসা করলো, এবং আলহামদুলিল্লাহ 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখলাম যে পুলিশ চলে এসেছে। দুবার 999 থেকে হেল্প পেয়েছি। সেটা হচ্ছে যে প্রথমবার যেটা হচ্ছে যে আমি দীর্ঘ সময় কাজ করার জন্য হঠাৎ একদিন আনইজি ফিল করছি, তো 999-এ ফোন করার জন্য ওনারা বললো, ম্যাডাম আপনার কী সেবা চাচ্ছেন। আমি অ্যাম্বুলেন্সের বিষয়টা ভাবছিলাম, যেহেতু রাস্তায় জ্যাম থাকে। তো ওনারা কিন্তু দুইবার আমার খোঁজ নিয়েছে, তবে অবশ্যই লাগেনি। তো আরেকটা যেটা ঘটনা হয়েছে, আমার বাসার মধ্যে পর্দাটা একটু খোলা ছিল, তো দেখলাম পাশের বাসা থেকে দুটো ছেলে খুব উত্ত্যক্ত করছে। তো আমি তৎক্ষণাৎ 999-এ ফোন দিই, তো ওনারা উত্তরা পশ্চিম থানার একটা থানার নাম্বার দেয় এবং পুলিশ কিন্তু তৎক্ষণাৎ এসেছে। সো ইট ওয়াজ নাইস জার্নি উইথ দ্য 999। আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছিল, 999-এ কল দেওয়ার পরেই 15 থেকে 20 মিনিটের ভিতরে আইসা পড়ছিল। গেল 7.5 বছরে এই নম্বরে মোট কল এসেছে 6.25 কোটিরও বেশি। এর মধ্যে 3.5 কোটি কলই অদ্ভুত হাস্যকর ও আজগুবি। এসব অহেতুক কলের ভিড়ে বিপদে পড়া প্রকৃত মানুষটির সেবা পাওয়া কঠিন হয়ে ওঠে, যা মোট কলের অন্তত 57%। কেউ কেউ কল দিয়ে বলে যে এখানে একটা গার্লফ্রেন্ড পাওয়া যাবে কিনা বা একটা বয়ফ্রেন্ড পাওয়া যাবে কিনা, ফ্রি এমবি দেন বা এমবি দেন বা হচ্ছে মোবাইলে রিচার্জ করে দেন। আবার অনেকে আছে কল দিয়ে বলে যে ওদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন, টাকা দেওয়ার জন্য। আমাদের প্রেমিকা প্রয়োজন বা বউ প্রয়োজন, এই ধরনের কথাগুলো তারা বলে থাকে। জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন স্যার। অপ্রয়োজনীয় ফোন কল বিপদে পড়া কলারের জন্য ওয়েটিং টাইম বাড়িয়ে বাধা সৃষ্টি করে। হয়তো একজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আসে, তিনি 999-এ কল দিচ্ছেন একটা অ্যাম্বুলেন্সের জন্য, ফোন দিয়ে নাম্বারটা বিচি পাচ্ছেন, আমাদের সেবাটা সে টাইমলি পাচ্ছেন না। কারণ কি, কোনো একজন অবান্তর বিনা কারণে অযাচিতভাবে 999-টাকে অ্যাবিউজ করছে। শিশুর কান্না থামাতে ভাত খাওয়াতেও 999-এ ফোন করেন অনেক বাবা মা। আবার সন্তান বৃদ্ধ বাবা মাকে দেখছে না বা কর্মহীন সঙ্গীহীন বয়স্করা আবদার করেন গল্প করার। বাচ্চারা ভাত তো খায় না, বিশেষ করে বাচ্চাদের মায়েরা এই ধরো ফোনটা রিসিভ করে, তোমার বাবা এখানে আছে, বাবার সাথে কথা বললো, বাবা বাবা বলে ডাকাডাকি করে। যারা রিটায়ার্ড এখন বা কোনো কাজকর্মে এখন অ্যাটেন্ড না, তারা বিভিন্ন সময় কল দিয়ে আমাদের সাথে বিভিন্ন গল্পগুজব করতে চায় এবং তারা তাদের সমস্যার কথা আমাদেরকে বলে। তাদের ছেলে মেয়ে খাবার খরচ দিচ্ছে না। এত বিপত্তি সত্ত্বেও ধৈর্য ধরে প্রতিটি কলে নিষ্পত্তি করার চেষ্টা করেন কর্মীরা। সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য চালু হয়েছে ইংরেজি সেবা। 12 ফেব্রুয়ারি 2025 আমাদের এই নতুন ইংলিশ ডেস্কটা চালু করা হয়েছে আর কি। তো এখানে আপাতত 7টা ডেস্ক আছে এই ইংলিশ কলগুলো নেওয়ার জন্য। উটকো কলের কারণে বিদেশিদের সেবা দিতে গিয়েও তৈরি হচ্ছে বিপত্তি। বেশি কল হচ্ছে আমাদের দেশীয় ইংলিশ স্পিকার যেগুলো আর কি, যিনারা ওনারা বেশি কল করে। সেবা প্রার্থী সহায়তা পেলেন কিনা, তা যথার্থ কিনা তা ফলো আপ করার জন্য আছে 16টি ডেস্ক। এটি এ সেবাকে কার্যকর করতে ভূমিকা রেখেছে। মারামারি, শব্দদূষণ, নারীর প্রতি সহিংসতা, জমিজমা নিয়ে জটিলতা আর সড়ক দুর্ঘটনার কল আসে সবচেয়ে বেশি। 3টা ধাপে কাজ হয়ে থাকে। যিনি ফোনটা রিসিভ করে থাকেন তিনি হচ্ছেন ফার্স্ট রেসপন্ডার। তিনি কলারের চাহিদা অনুযায়ী জরুরি পুলিশ হলে পুলিশের সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করিয়ে দেন, ফায়ার সার্ভিস হলে ফায়ারের সাথে, অ্যাম্বুলেন্স হলে অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করিয়ে দেন। এরপর দ্বিতীয় ধাপে যিনি মনিটর করেন, তিনি মনিটর করা শুরু করেন যে কলার সেবাটা পেয়েছেন কিনা।
এবং কতক্ষণে পেয়েছেন, বা সংশ্লিষ্ট থানা থেকে বা ফায়ার সার্ভিস থেকে কোনো অফিসার গিয়েছেন কিনা, গিয়ে তাকে সেবাটা, তার চাহিদা মতো সেবাটা দিয়েছেন কিনা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে বিরক্তিকর কলের জন্য 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেলের বিধান থাকলেও এটি প্রয়োগ করতে চায় না প্রতিষ্ঠানটি, বরং নাগরিকদের সচেতন করার উপর গুরুত্ব দিয়ে সেবার মান বাড়াতে চায় কর্তৃপক্ষ। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে বারংবার যখন কলগুলো আসতেছে তখন আমরা 2 দিনের জন্য বা 1 দিনের জন্য এই নাম্বারটাকে ব্লক করে দিচ্ছি, যাতে আমাদেরকে বিরক্ত না করে। পরবর্তীতে আমরা এই ব্লকটাকে উঠিয়ে দিই। আমরা মোটিভেশনই যাচ্ছি, আমরা আপনাদের মাধ্যমে জনগণের মধ্যে এই অনুভূতিটা তৈরি করার চেষ্টা করছি যে এই কলটা যেন ওনারা দয়া করে কমিয়ে দেন। আমাদের একটা প্রপোজাল আছে, এই মুহূর্তে 200 করবে, এটা এখানে 100 থাকবে আর 200 চলে যাবে আপনার পূর্বাচলে। আমাদের একটা পুলিশের একটা বিল্ডিং আছে বিশাল, ওখানে আমাদের এটা হবে কি আপনার কন্টিনজেন্সি একটা প্ল্যানও থাকছে। তবে জাতীয় জরুরি সেবায় আজগুবি এমন কাণ্ড নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে আইনত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে কর্তৃপক্ষ। নয়, জাতীয় জরুরি সেবা প্রতিষ্ঠা 7 বছর পরও এখানে অর্ধেক কলই আসছে অপ্রয়োজনীয়, যা এই সেবাকে পূর্ণাঙ্গভাবে কাজ করতে বাধা প্রদান করছে। সংশ্লিষ্টরা বলছেন কোনো আইন বা শাস্তি দিয়ে নয়, সকলের সহযোগিতা আর নাগরিক সচেতনতাই পারে এ ধরনের কল বন্ধ করতে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।